নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 4.2 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 49 49 পেজ বার করো, তাহলে সেই 49 নাম্বার পেজে তোমাদের 4 দাগে ভাগ করতে বলেছে। তো আজকের এই ক্লাসটিতে তোমাদের 4 দাগের সি এবং ডি এই দুটো ভাগ কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই 4 দাগের এ এবং বি এই দুটো অঙ্ক আমি একটি ক্লাসে আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ক্লাসটি একটু দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে আসি এবার সরাসরি কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে 2 এর পাওয়ার 4 মাইনাস এর পাওয়ার 3 মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 5 এ মাইনাস 1, এই পদটাকে আমাদের এই পদ দিয়ে ভাগ করতে হবে। 2 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3। তো প্রথম পার্টের ক্লাসটি যারা দেখেছে তারা অবশ্যই জানো যে কি করতে হয়। সবসময় কি করতে হবে, এই পদকে যেহেতু এই পদ দ্বারা ভাগ করতে বলেছে, তার মানে এই পদটা আমরা বাইরে রাখবো আর এই পদটাকে আমরা ভেতরে রাখবো। ক্লিয়ার? তার মানে আমরা একটু এই পদটাকে বাইরে রাখি। 2 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3, এই পদটাকে রাখবো আমরা বাইরে। আর এইটাকে যেহেতু ভাগ করতে বলেছে তার মানে এটা থাকবে ভিতরে। 2 এর পাওয়ার 4 মাইনাস এর পাওয়ার 3 মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 5 এ মাইনাস 1। তারপরে যেটা আমাদের কাজ, আমাদের কি করতে হবে, আমরা টোটাল পদ দেখতে যাব না, আমরা সব সময় দেখব এই দিকে যে পদটা আছে এই পদটা আমাদের মিলাতে হবে। 2 এর পাওয়ার 4 এইটা আমাদের মিলাতে হবে। তার মানে এখানে এই পদটার সাথে এই পদটার সাথে কত গুণ করলে আমাদের 2 এর পাওয়ার 4 হয়, এতটুকু হচ্ছে আমাদের কাজ। তার মানে এখানে 2 আছে আর এখানে এ স্কয়ার অবশ্য আছে, তাহলে আমাদের আরো দুটো এ স্কয়ার হলে আমাদের 2 তো মিলে যাচ্ছে, এ এর পাওয়ার 2টা আছে, তাহলে আমাদের লাগেছে 4টে, এখানে 4টে আছে, তার মানে এর সাথে আরো দুটো আমাদের দুটো মানে এর পাওয়ার 2 এটা, তাই বলে 2 এ স্কয়ার না, মানে এর পাওয়ার 2 আমাদের লাগবে। আর সংখ্যা আমাদের দরকার নেই যেহেতু সংখ্যা অলরেডি 2 আছে। তার মানে এখানে শুধু এ স্কয়ার যদি আমরা লিখি, এর পাওয়ার 2 এটা যদি আমরা লিখি, এখন এই এর পাওয়ার 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করো, তাহলে কত হবে 2 এর পাওয়ার 4, মিলে গেল, এটা মিলে গেল। তারপরে এই এ স্কয়ার দিয়ে আমাদের আরো দুটো পদ বাকি আছে, আমাদের গুণ করে বসাতে হবে। তারপরে গুণ করে কি হলো আমাদের দেখার দরকার নেই, আমরা বসিয়ে যাব। তাহলে এ দিয়ে এটাকে যদি আমরা গুণ করি প্লাস এ, তাহলে হয়ে গেল প্লাস এর পাওয়ার 2টা আর একটা 3টা হয়ে যাবে পাওয়ারে, কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখানে আছে দুটো আর এখানে একটা, পাওয়ার একটা, তাহলে 2 আর 1 যোগ করলে 3। আবার এখানে এই স্কয়ারের সাথে আমাদের -3 যদি গুণ করি তাহলে কত হবে, মাইনাস হবে 3 এ স্কয়ার। ক্লিয়ার এতটুকু? এবার এতটুকু যদি ক্লিয়ার থাকে তারপরে কি করতে হয়, তারপরে আমাদের করতে হয় আমাদের চিহ্নটাকে চেঞ্জ করতে হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে, কারণ এই দুটো অলরেডি প্লাসের, তো প্লাসে প্লাসে তো কাটবে না, কাটার জন্য আমাদের অবশ্যই চিহ্নটাকে চেঞ্জ করতে হয়। তার মানে এখানে কি চিহ্ন, মানে প্লাস আছে, প্লাস থাকলে আমরা কি নিব, মাইনাস। আর এটা তো অলরেডি প্লাস আছে, তাহলে তার বিপরীত নিতে হবে, মাইনাস নিতে হবে। এটা মাইনাস আছে, তার বিপরীত নিতে হবে প্লাস। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা এটা কেটে যাবে, আমি পার্ট 1 এর ক্লাসে বলেছি কাটলেও হবে না কাটলেও হবে, তো তোমরা কেটে দাও, অসুবিধা নেই, এটাকে এটা কেটে দাও। এইবার তাহলে আমাদের এখানে হচ্ছে মাইনাসের একটা এর পাওয়ার 3 আর উপরে আছে মাইনাসের একটা, তখন কিন্তু এটা প্লাসের ধরা যাবে না, কারণ আমরা চিহ্ন পরিবর্তন করে নিয়েছি। তাহলে এটা মাইনাসের একটা, এখানে মাইনাসের একটা, দুটোই মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন তো হবেই, যোগ করলে কত হয়, 2টা এর পাওয়ার 3 হয়। বোঝা গেল? এবার এটা হচ্ছে প্লাসের 3টা এ স্কয়ার আর মাইনাসের হচ্ছে দুটো, তার মানে 3টা থেকে দুটো চলে গেলে আমাদের একটা থাকে।
আর চিহ্ন হবে কি প্লাস, কারণ যোগ বিয়োগ করার পরে যে বড়র পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসাতে হয়। তাহলে এখানে 3 বড় মানে এর পাশে প্লাস চিহ্ন আছে, আমাদের প্লাস হবে। এবার 3টা স্কয়ার থেকে 2টা স্কয়ার চলে যাবে, তাহলে একটা স্কয়ার সংখ্যায় 1 আমরা লিখবো না, আমরা সরাসরি এই স্কয়ার লিখবো। ওকে, সরাসরি এই স্কয়ার, এটা মানে একটা স্কয়ার। এইবার যা পড়ে আছে আমরা নামিয়ে দেব, কত প্লাস 5টা এ আছে মাইনাস 1 আছে, নামিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এখন আবার কি করতে হবে, আমাদের এই পদটাকে মিলাতে হবে, কত -2 এর পাওয়ার 3। ওকে, -2 এর পাওয়ার 3, দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের মাইনাস তো নিতেই হবে, মাইনাস আমাদের নিতেই হবে, কারণ মাইনাস মিলাতে গেলে আমাদের মাইনাস নিতেই হবে, কারণ এখানে প্লাস আছে। এবার প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, তার মানে আমাদের এখানে মাইনাস নিতে হবে, নিয়ে নিয়েছি। এবার 2 এখানে তো অলরেডি আছে, আমাদের 2 দ্বারা গুণ করতে হবে না। এখানে এর পাওয়ার 3টে আছে আর এখানে আছে এর পাওয়ার 2টো, তার মানে একটা যদি আমরা এ নিই তাহলে অবশ্যই আমাদের মিলে যাচ্ছে, সেটা -a, কারণ মাইনাস আমি আগে নিয়ে নিয়েছি। এবার -a দিয়ে এটা যদি গুণ করো, এখানে কিছু নেই মানে তোমরা একটু প্লাস ধরে নাও, যারা বোঝো না প্লাস ধরে নাও, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, 2 এর সাথে এর 2 a স্কয়ারের সাথে যদি a গুণ করি তাহলে 2 এর পাওয়ার 3। ক্লিয়ার? তারপরে আরো দুটো পদ বাকি আছে, আমাদের -a দিয়ে গুণ করতেই হবে, তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হয়। এবার a আর a গুণ করলে স্কয়ার, তাহলে -a স্কয়ার এর পাওয়ার 2টো, কারণ এখানে একটা আর এখানে একটা, পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এই মাইনাস এই মানে যদি গুণ করি, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, হয়ে গেল। তাহলে a আর 3 গুণ করলে 3টা a, এতটুকু সমস্যা নেই। ক্লিয়ার? এইবার সেম ভাবে আবার আমরা চিহ্ন চেঞ্জ করব, তাহলে এটা মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস আছে এটা প্লাস হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে। এই যে প্লাস মাইনাস এটা কেটে গেল, এটা তো দরকার, এটা কাটতেই হবে। এইবার দেখো, এটা প্লাসের এটাও প্লাসের, তাহলে দুটোই হচ্ছে প্লাসের, তাহলে যোগ করলে একটা স্কয়ার আর একটা স্কয়ার, তাহলে যোগ করলে হচ্ছে 2টো প্লাস 2টো a স্কয়ার, প্লাস দিলেও হবে না দিলেও হবে। এবার 5a আছে প্লাসের আর 3a আছে মাইনাসের, তাহলে বড় হচ্ছে 5, তাহলে 5 এর পাশে প্লাস আছে, অবশ্যই প্লাস চিহ্নটা হবে। এবার 5 থেকে 3টা চলে গেল, তাহলে 2টা a স্কয়ার, সরি 2টা a, 2টা a স্কয়ার না 2টা a, আর এখানে -1 আছে, নেমে যাবে। এইবার আমাদের কি করতে হবে, 2a স্কয়ার মিলাতে হবে, 2a স্কয়ার মিলাতে হবে। তাহলে কি করব, 2a স্কয়ার মিলাতে গেলে প্লাস, তাহলে এখানে তো 2a স্কয়ার অলরেডি আছে, তাহলে আমরা প্লাস নিব, 1 দিয়ে গুণ করলেই আমাদের হয়ে যাবে 2a স্কয়ার। তাহলে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2 অক্ষে 2 a স্কয়ার। আবার প্লাস 1 দিয়ে যদি আমরা a গুণ করি তাহলে হয়ে গেল কত, প্লাস a, প্লাস a, আর এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 3 যদি গুণ করি -3 অক্ষে 3। এবার চিহ্ন চেঞ্জ করো, এটা কিছু নাই মানে প্লাসের আছে, তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই দুটো a স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কত হলো, 2টা a থেকে একটা a চলে যাচ্ছে, তাহলে 2টা a থেকে যদি একটা চলে যায় তাহলে শুধু a থাকে, শুধু a। আর এখানে প্লাসের আছে 3 আর মাইনাসের আছে 1, তাহলে 3 বড়, তাহলে চিহ্নটাকে বসাই দিই, প্লাস হবে। এবার 3 থেকে 1 চলে গেলে 2, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ভাগফল দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাগফল, আর এইটা হচ্ছে আমাদের ভাগশেষে দাঁড়াচ্ছে, তাই তো? এটাই হচ্ছে আমাদের ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, আমি অ্যান্সারটা অ্যাকচুয়ালি দেখিনি, তো আমি আগে একটু অ্যান্সারটা দেখে নিই, যদি অ্যান্সারটা এমন থাকে তাহলে ঠিক আছে, নাহলে আমাদের আবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। আমি একটু অ্যান্সারটা দেখে নিই। 4.2 এর 4 এর সি নাম্বার, তাই তো? 4.2 4.2 4.2 3 4 4 এর সি নাম্বার, a স্কয়ার মাইনাস a প্লাস 1 আর ভাগশেষ a প্লাস 2, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা একটু এটা লিখে দিবে যে অতএব ভাগফল, অতএব এখানে লিখি আমি একটু, অতএব ভাগ ফল সমান সমান, এটা হচ্ছে আমাদের ভাগফল, a স্কয়ার মাইনাস a প্লাস 1 আর ভাগশেষ
আমাদের দাঁড়াচ্ছে এই নিচে এটা a+2, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে 4-এর সি নাম্বার অঙ্কের সমাধান। এইবার করব আমরা ডি নাম্বার অঙ্কের সমাধানটা। সেম ভাবে দেখো কিভাবে করতে হবে। সেম এই সংখ্যাটাকে মানে এই পদগুলিকে আমাদের এই পদ দ্বারা ভাগ করতে বলেছে, তার মানে আমাদের এটা অবশ্যই বাইরে থাকবে m² - m -6, এই পদটা হচ্ছে আমাদের বাইরে থাকবে, আর এই পদটা হচ্ছে আমাদের ভিতরে থাকবে। তাহলে m এর পাওয়ার 4 -2, m এর পাওয়ার 3 -7, m এর পাওয়ার 2 +8m +12। ওকে, সেম ভাবে আমাদের যেটা কাজ মিলাতে হবে, এখানে m এর পাওয়ার 4 করতে হবে, তাহলে এখানে m এর পাওয়ার দুটো আছে, তাহলে আমাদের আরো দুটো লাগবে পাওয়ারে, তার মানে আমাদের m² নিতে হবে। এবার এই m² দিয়ে আমরা এই টোটাল পদটাকে গুণ করি, তাহলে প্রথমে আগে m² আর m² গুণ করলে m এর পাওয়ার 4। ওকে, এবার ওই m² এর সাথে -m গুণ করলে তাহলে হয়ে যাবে -m এর পাওয়ার 3, কারণ দুটো আর এখানে একটা, তিনটা। বারবার বলছি গুণের সময় কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে দুটো আর একটা যোগ করলে তিনটা। আবার m² দিয়ে -6 যদি গুণ করি তাহলে -6m² হয়। ওকে, এবার চিহ্ন পরিবর্তন, এর পাশে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস আছে, এটা প্লাস, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা এটা কেটে গেল। ওকে, এইবার দেখো দুটা m এর পাওয়ার 3 মাইনাসের আছে আর একটা হচ্ছে আমাদের প্লাসের আছে, তাহলে 2 বড়, আগে আমাদের মাইনাসটা বসিয়ে নিই। এবার 2 থেকে 1 চলে গেলে একটা m এর পাওয়ার 3 থাকে, তো আমরা সংখ্যায় 1 দেব না, শুধু m এর পাওয়ার 3 দিব। বোঝা গেল? এইবার হচ্ছে আমাদের 7m² আছে মাইনাসের আর 6m² হচ্ছে প্লাসের, তাহলে এখানে 7 বড়, তাহলে চিহ্ন মাইনাস হবে, কারণ বড়র পাশে যে চিহ্ন সেই চিহ্নটা হয়। এবার 7টা m² থেকে 6টা চলে যায়, তার মানে একটা সংখ্যায় আমরা দিব না 1, শুধু m² রাখবো। বোঝা গেল? তারপর যে পদগুলি আছে আমরা একটু বসিয়ে দেবো, +8টা m আছে, +12 আছে, বসে গেল। এইবার আমাদের মিলাতে হবে কি, -m এর পাওয়ার 3টা, -m এর পাওয়ার 3টা, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে কিছু নাই মানে আমি প্লাস ধরে নিয়েছিলাম। তো তোমরা যারা বোঝো না তারা প্লাস ধরে নিবে, আর যারা বোঝো তাহলে তাদের আর ধরতে হবে না। তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস হবেই, মাইনাস যেহেতু আমাদের মিলাতে হবে, মাইনাস আমাদের মিলাতেই হবে, তাহলে মাইনাস ওখানে নিতেই হবে। আর এখানে দুটো আছে পাওয়ার, তাহলে একটা হলে আমাদের 3টা হয়ে যাবে, তাহলে এখানে একটা m। ওকে, তাহলে এবার -m দিয়ে এটা যদি আমরা গুণ করি, -m এর পাওয়ার 3 হয়ে গেল। বাকি আরো দুটো আছে, -m এর সাথে আমাদের -m গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, m এর পাওয়ার 2, 1 আর 1 যোগ করলে 2, আবার -m এর সাথে -6 যোগ করলে মাইনাস মাইনাসে প্লাস, 6 আর m গুণ করলে 6m। ক্লিয়ার? আবার চিহ্ন চেঞ্জ করতে হবে আমাদের, এটা মাইনাস আছে এটা প্লাস হবে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে মাইনাস হবে, আর এটা প্লাস আছে এটা মাইনাস হবে। ক্লিয়ার? এটা কেটে গেল, কেটে গেল। এবার পড়ে আছে দুটোই মাইনাসের, এটাও মাইনাসের m², এটাও মাইনাসের m², তাহলে মাইনাস চিহ্নটা বসবে, তাহলে যোগ করলে একটা একটা দুইটা m² হলো। এবার 8m প্লাসের আর 6m হচ্ছে মাইনাসের, তাহলে 8 বড়, চিহ্নটা বসাইনি, প্লাস হবে। এবার 8 থেকে 6 চলে গেলে 2m, আর +12 আছে, বসে যাবে। এইবার আমাদের মিলাতে হবে -2m², তাই তো? এখানে m² আছে, আমাদের m বার নিতে হবে না, খালি নিতে হবে আমাদের মাইনাস আর সংখ্যা 2 মিলাতে হবে, তাহলে মাইনাস তো অবশ্যই নিতে হবে, আর সংখ্যা 2 দিলেই আমাদের গুণ করলে হয়ে যাবে -2m²। তাহলে -2 দিয়ে এই m কে গুণ করলে -2m² হয়ে গেল, মিলে গেল। আবার -2 দিয়ে যদি -m গুণ করি, চিহ্ন গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 2টা m হয়ে গেল। আবার ওই -2 এর সাথে যদি আমরা -6 গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণা 12। এবার চিহ্ন চেঞ্জ করো, এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। বোঝা গেল? তাহলে যেহেতু মিলে গেল সেহেতু আমাদের লিখে দিতে হবে অতএব ভাগফল, অতএব ভাগফল
ভাগফল সমান সমান এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু। এটাতে আমাদের আর ভাগ শেষ নেই। তাহলে এই হচ্ছে তোমাদের 4 দাগের সি এবং ডি। তাহলে 4-এর অঙ্ক কিন্তু তোমাদের 4টে ছিল, কমপ্লিট হয়ে গেল। এই 4টে অঙ্ক তোমরা একটু করো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তোমাদের সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে এই দুটো আর আগের দুটো পার্ট 1 পার্ট 2 হয়ে গেল। তোমরা একটু নিজেদের থেকে প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে